প্রিয়জন কাছে থাকুক বা না থাকুক এরকমভাবে প্রিয়জনের সাথে কাটানো মুহূর্তের ছবি আপনি তৈরি করে নিতে পারবেন আপনার হাতের মোবাইল দিয়েই। অবাক করে দিতে পারবেন আপনার প্রিয়জনকে। এরকম মুহূর্তের ছবি তৈরি করার জন্য আপনি ছেলে হন বা মেয়ে হন, আপনার প্রিয়জন বা প্রিয় সেলিব্রিটির চেহারার একটা ছবি নেবেন, সাথে আপনার একটা ছবি নেবেন, দেখবেন এরকম একটা ছবি আপনি তৈরি করে নিতে পারবেন। এইরকম ছবি তৈরি করার জন্য আপনার প্রয়োজন পড়বে সঠিক প্রম্পট, আর এই প্রম্পটগুলো আমি আমার ভিডিও শেষে দিয়ে দিব। প্রত্যেকটা প্রম্পট আপনারা কপি করবেন আর এরকম ছবি তৈরি করে নেবেন। এই কাজটি করার জন্য আপনি চলে যাবেন জিমিনিতে। জিমিনি অ্যাপসটি আপনি প্লে স্টোরে ফ্রিতেই ডাউনলোড করে নেবেন। অ্যাপসটা ওপেন করলেই এরকম দেখাবে, আপনি এটার উপরে ক্লিক করবেন। তারপর এই লেখাগুলো আসবে, আপনি ক্রিয়েট ইমেজ লেখার উপরে ক্লিক করবেন। তারপর এই প্লাস চিহ্নে ক্লিক করে আপনার বা আপনার প্রিয়জনের একটা ছবি এখানে প্রথমে অ্যাড করে নেবেন। তারপর আবারও প্লাস চিহ্নে ক্লিক করে বাকি ছবিটাকেও এখানে অ্যাড করে নেবেন। তারপর এখানে ডেসক্রিপশন লেখার মতো একটা জায়গা আছে, আপনি প্রম্পটটাকে এখানে কপি করে পেস্ট করে দিবেন। আর এই প্রম্পট আপনি কোথায় পাবেন সেটা ভিডিও শেষে আমি আপনাকে দেখাই দিব। তারপর এটার উপরে ক্লিক করে কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই আপনি আপনার এই কাঙ্ক্ষিত রেজাল্টটি এখানে দেখতে পারবেন। একই প্রম্পট যদি আপনি বারবার এখানে দেন তাহলে প্রতিবারই আলাদা আলাদা অন্যরকম একটা ছবি ক্রিয়েট করে দিবে। তারপর ছবির উপরে ক্লিক করে ছবিটাকে বড় করে উপরে ডাউনলোডে ক্লিক করলেই ছবিটা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। স্ক্রিনের এই ৩টা ছবির জন্য একই ফন্ট ব্যবহার করতে পারবেন। এই ফন্টটি আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন। এইরকম ছবি তৈরির জন্য এই ফন্টটিকে স্ক্রিনশট দিয়ে রাখুন। এইরকম ছবি তৈরিতে এই ফন্টটিকে ব্যবহার করবেন। এই ছবিটির জন্য এই ফন্টটিকে স্ক্রিনশট দিয়ে রাখুন। সবগুলা স্ক্রিনশট দিয়ে শেষ হওয়ার পর এই লেখাগুলোকে আপনি কিভাবে কপি করবেন? আপনি চলে যাবেন আপনার মোবাইল ফোন থেকে গুগলে। তারপর এরকম চলে আসবে, আপনি এই ক্যামেরা আইকনের উপরে ক্লিক করবেন। এখানে আপনার সমস্ত ছবি চলে আসবে যেগুলো স্ক্রিনশট দিয়েছিলেন, সেই ছবিটাকে আপনি ক্লিক করে দিবেন। এখন যদি স্ক্রিনশট দেওয়া লেখার উপরে আপনি ড্র্যাগ করেন, দেখেন লেখাগুলো কিন্তু সিলেক্ট করা যাচ্ছে। আপনার যেটুকু দরকার সেটুকু আপনি সিলেক্ট করে কপিতে ক্লিক করলেই কিন্তু এই লেখাটা কপি হয়ে যাবে। এভাবেই কিন্তু স্ক্রিনশট দেওয়া সমস্ত ফন্ট থেকে আপনি কপি করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।